মাওলানা জালালউদ্দিন রুমি, যার মতো মাওলানা এই বিশ্বে দ্বিতীয় আরেকজন হবে না। দেখেন গুরু এসে কিভাবে তাকে রক্ষা করে চলে গেল। সাইজির ওই গানের মতো, গুরু নাম যার হৃদে ভরা, তার ভরা কি যায় মারা। এই মাওলানা জালালউদ্দিন রুমি তিনি একসময় পীর মুরিদের পক্ষে ছিলেন না। তার অনেক লেখা কিতাব নারীদের পর্দার উপরে, নেশা করা হারাম, মদ খাওয়া হারাম, এর উপরে অনেক। এই মাওলানা জালালউদ্দিন রুমি তিনি মুরিদ হয়েছেন পাগল শামস তাবরিজ। পাগলে ডাক দিয়ে বলেছিল, মাওলানা রুমি রে, তুই অনেক জ্ঞানী, তোর অনেক কিতাব লেখা আছে, তবে তোকে একটা কথা বলে যাই। কি কথা? যদি কখনো এমন কোনো বিপদে বাবা তুই পড়িস, যে বিপদে তুই কাউকে পাশে পাচ্ছিস না, মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, নিকটতম বন্ধু যাদেরকে ভাবো, কাউকে তুমি পাশে পাচ্ছ না, এমন বিপদ, ওই সময় একটি বার শুধু আমাকে স্মরণ কইর, আরে আমি চলে আসব। মাওলানা জালালউদ্দিন রুমি এই বিশ্বাসের উপরে যে আমি বিপদে পড়লে আমার দয়ালকে ডাকলে আমার দয়াল আসবে। আরে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মসজিদে নামাজ পড়তে রওনা হয়েছেন। ওই যে বলেছি না, শয়তান মানুষকে ধোঁকা দেয়, বিশেষ করে ভালো মানুষ যারা, এদেরকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান সবসময় প্রস্তুত থাকে। শয়তান মানুষের বেশ ধারণ করেছে, মাথায় দিয়েছে টুপি, মুখে দাড়ি, শরীরে জুব্বা, ভালো একজন মুসল্লির রূপ ধারণ করে মাওলানা জালালউদ্দিন রুমির সাথে মসজিদে ঢুকছে। ঢুইকা ডাক দিয়া কয়, আপনি নাকি অনেক বড়, মস্ত বড় মাওলানা। মাওলানা রুমি বলেছিল, কে বলছে? না, আমি তো মস্ত বড় মাওলানা না। ডেকে ডেকে বলে, না, সবাই বলে এলাকাবাসী আপনি অনেক জ্ঞানী, অনেক বড় মাওলানা, আপনার চাইতে বড় মাওলানা নাকি এই আশেপাশে কোথাও নাই। আমি আপনার সাথে একটু বাহাস করতে চাই। আরে আপনি কত বড় মাওলানা এটা একটু পরীক্ষা করতে চাই, আপনি কি রাজি আছেন? কুরআন থেকে বাহাস করতে চাই আপনার সাথে। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছিল, ঠিক আছে, শুরু করেন। মাওলানা জালালউদ্দিন রুমি যদি 2টা আয়াত পাঠ করে, শয়তান পাঠ করে 5টা। মাওলানা জালালউদ্দিন রুমি যদি 10টা আয়াত পাঠ করে, শয়তান পাঠ করে 20টা। এইভাবে বাহাস চলমান চলতে আছে। কোনো একটা সময় মাওলানা জালালউদ্দিন রুমি তার জবান দিয়ে কথা বলার মতো শক্তি নাই। এই বাহাস চলাকালীন অবস্থায় প্যারালাইজড রোগী যেমন তার একটা অঙ্গ পড়ে গেলে ওই অঙ্গ দিয়ে নড়াচড়া করতে পারে না, ওই রকম একটা ভাব মাওলানা জালালউদ্দিন রুমির ভিতরে হয়ে গেল। হাত উঁচা করেও নাড়াচাড়া করতে পারে না, মুখ দিয়েও কথা বলতে পারে না, হেঁটে যে চলে যাবে তাও পারছে না। ওই মসজিদের বারান্দার মধ্যেই ঠাস করে শুয়ে পড়েছে। ওই শয়তান রূপী মুসল্লি ডেকে ডেকে বলে, ও মাওলানা, শুরু করো না কেন, থেমে যাচ্ছ কেন? তুমি নাকি এত বড় মাওলানা, তবে কি তুমি হার মেনে গেছ? যদি স্বীকার করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। মাওলানা রুমি কিছুই বলতে পারতেছে না। একটা মানুষ যখন শুয়ে থাকে, দেখবেন কান্না করলে চোখের এই 2টা কণা বেয়ে পানি পড়ে। শোয়া অবস্থায় চোখের এই 2 কণা বেয়ে পানি পড়ছে। হঠাৎ করে মনে পড়ছে, দয়াল না বলছিল
এমন বিপদ যেদিন তুই কাউকে পাশে পাবি না, সেই দিন আমাকে স্মরণ করিস। কথাটা মনে হয়ে গেছে। মাওলানা জালালউদ্দিন রুমি মন থেকে দয়ালের বর্জকটা সামনে এনে মনে মনে ডাকে, দীনবন্ধুরে তুমি তো বিপদের বন্ধু, অনাথের বন্ধু, তুমি তো করুণার সিন্ধু, তুমি না আমার নিদান কালের সাথী, আমার ভবপারের কান্ডারি, ও আমার পাগল শামস তাবরিজ, এর চাইতে বড় বিপদ আমার জীবনে আর আসবে কিনা আমি জানি না। একটিবার তুমি সদয় হয়ে আমার সামনে এসে আমাকে রক্ষা করে যাও। বলা মাত্র পাগল শামস তাবরিজ মসজিদের বারান্দার মধ্যে উপস্থিত হয়ে গেলেন। ডেকে ডেকে বলছে, আমি চলে আসছি, আর তোর কোনো ভয়ের কারণ নাই। ও রুমি, তুমি চিন্তা করো না বাবা, শয়তান রূপীকে ডেকে ডেকে বলছে, কি বাহাজ করেছ? আমি আসছি, আমার সাথে বাহাজ করো। আমি তোমার সাথে বাহাজ করতে চাই। আমি মাওলানা রুমির পীর কেবলা, শামস তাবরিজ আমার নাম, বাহাজ শুরু করো। শয়তান রূপী মুসল্লি ডেকে ডেকে বলেছিল, হুজুর আপনি যদি আর একটা মিনিট পরে আসতেন, আমি মাওলানা রুমিকে কাফের করে মারতাম, একমাত্র পারলাম না আপনার জন্য। মাওলানা রুমির মাথার মধ্যে হাত দিছে। মাওলানা রুমি সুস্থ হয়ে দয়ালের চরণে পড়ে গেছে। আসলেই গো, তুমি বিনে আমার কোনো বান্ধব নাই। আসলেই দয়াল ছাড়া ভক্তের কেউ নাই গো। সবাই একে একে পর হয়ে গেলেও কুদ্দুস বাবা গুরু কখনো পর হয় না। সবাই স্বার্থের জন্য ভালোবাসে, গুরু কোনো স্বার্থের জন্য ভালোবাসে। যাদের গুরু চর্মচোখের আড়াল হয়ে গেছে রে, তাদের মতো দুঃখী জগতে কেউ নাই। মিরাজ বাবা, গুরুর জায়গাটা পৃথিবীতে দ্বিতীয় কাউকে দেওয়া যায় না। মা মারা গেছে, গর্ভে মেয়ে থাকলে মা মা বলে ডাকি। বাবা মারা গেছে, ছেলে থাকলে বাবা বাবা বলে ডাকি। কারো গুরু যদি একবার চর্মচোখের আড়াল হয়ে যায়, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে ডাক দিয়ে বলা যায় তোমাকে আমার গুরুর মতো দেখা যায়।